আপনি মনে করতে পারেন হুজুর সাদার ভাগ তো আমি নেই না, আমি তো অন্যায় ভাবে মাল খাই না, অন্যায় ভাবে মাল খান না। আপনি সাদাবাজিদের সমর্থন করেন, যার কারণে ওরা সাদা তুলতে শক্তি পায়। আপনি দলের থেকে বেরিয়ে এসে অন্য দলে যোগ দেন, যে দলের লোকেরা সাদাবাজি করে না। অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুইজনেই সমান, দুইজনেই সমান। কি দোষী? চোর যে করে আর চুরি করে মাল যে জায়গা দেয়, এই চোর যে করে আর চুরি করা মাল যে বাড়ি জায়গা দেয়, এরা দুইজনের সমান দোষী কিনা? সুতরাং আপনি যদি মনে করেন আমি চুরি করা দলের ভিতরে থাকবো না, দলরে তালাক দেন, ভালো দলে ঢোকেন। আর আপনি পিছনে পিছনে থাকবেন আর বলবেন আমিও দলে নাই, কিয়ামতের দিন যখন টান দেবে দুলা ভাই আপনার নাকেও দড়ি বান্ধা থাকবে। এই জন্য 2 নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা সব গরিবের মাল খাওয়া পার্টি, গরিবের মাল খাওয়া পার্টি, জনগণের মাল খাওয়া পার্টি, দুর্নীতি করা পার্টি। এই দেশের টাকা আমেরিকায় পাঠানো পার্টি আমার দেশে আছে না? না। তাহলে আপনারা যে বললেন দোজখের লোক বাংলাদেশে নেই, আছে। তাহলে আপনারা কি দোজখী দলে না জান্নাতি দলে? তাহলে যারা নামাজ পড়ে তাদের দলে আপনারা, 2 নম্বরে যারা গরিবের মাল জোর করে খায় না তাদের দলে আপনারা। কথা বলেন, কথা বলেন। আর যারা খায় তাদের পক্ষে থাকতে নিষেধ করেছেন কে? আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের সহায় হোক। এইবার 3 নম্বর কথাটা বলবো। এবার বলো জিহাদি ধরা পড়ে যাবে, গেলে আপনারা খুশি হবেন? খুশি হবেন? হতেই হবে, হতেই হবে। এতক্ষণ বললাম কিছু লোক অখুশি হলো, আর এখন আলোচনা করবো জিহাদির পক্ষে গেলে জিহাদি না খুশি হবে। ওরম জিহাদির আলোচনা শোনার দরকার নাই। এবার সবাই খেয়াল করেন, আলেমেরা খেয়াল করেন, হুজুররা খেয়াল করেন, বক্তারা খেয়াল করেন, শিক্ষকরা খেয়াল করেন, জ্ঞানীগুণী লোক খেয়াল করেন। এবার 3 নম্বর, এবার 3 নম্বরের পালা, এবার 3 নম্বরের পালা, এবার 3 নম্বরের পালা। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। এবার জান্নাতীরা বলতেছে বুঝলাম, জান্নাতীরা বলতেছে বুঝলাম তোরা কোন জাহান্নামে যাচ্ছিস। এই কথা বলেন, কথা বলেন, কোন জাহান্নামে যাচ্ছিস? সাকার নামে জাহান্নামে যাচ্ছিস। প্রথম লাইনে দাঁড়ায় আছিস কারা? 2 নম্বরে দাঁড়ায় আছিস কারা? গরিবের মাল খাওয়া বাটি, মিসকিনের মাল খাওয়া বাটি, অসহায় মানুষের মাল খাওয়া বাটি, এক কথায় সাদাবাস। তাহলে তোরা সাদাবাজিরা দাঁড়িয়ে আছি 2 নম্বর লাইনে। এবার 3 নম্বর লাইনে দেখা যাচ্ছে, 3 নম্বর লাইনে দাঁড়িয়ে আছে যারা, তারা তো সব হুজুর। এই আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা মসজিদের ইমাম ছিলেন না ভাই? আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা মাদ্রাসার সুপার ছিলেন না ভাই? এ জিহাদি সাহেব, আপনি খুব লম্বা লম্বা ওয়াজ করতেন, ওখানে দাঁড়ানো কেন? এ হেলিকপ্টার হুজুর, আপনি ওখানে কেন? এ বড় বক্তা, এই 90,000 1 লাখ টাকার ভিজিটের বক্তা, ওখানে কেন? এইবার ওই বক্তাগুলো, টুপিওয়ালাগুলো, হুজুরগুলো, পীর মাশায়েখগুলো, মাদ্রাসার ওলামাগুলো, মসজিদের ইমামগুলো এইবার দাঁড়িয়ে বলবে অকুন্না নাখুদু মাআল খায়দিন। আমরা যারা 3 নম্বর লাইনে দাঁড়াই আছি, আমরা হুজুর গ্রুপ, মৌলবী গ্রুপ, সার গ্রুপ, মুহতামিম গ্রুপ, তারপরে প্রিন্সিপাল গ্রুপ, পীর গ্রুপ, আমরা সবাই নামাজ পড়তাম ঠিকই, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এটা আমরা চাইতাম না। আমরা কখনো চাইনি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। এই জন্য আল্লাহ পাক আমাদের মতন হুজুরদেরকে 3 নম্বর লাইনে ঢুকাইছে। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, এরকম হুজুর, এরকম বক্তা, এরকম আলেম, এরকম পীর, এরকম বক্তা, এরকম প্রিন্সিপাল, এরকম মুহতামিম বাংলাদেশে আছে না নাই? তার ভিতরে যদি জিহাদি থাকে, জিহাদু জাহান্নামী। এখন জিহাদি থাকবে কিনা আপনারাই রেজাল্ট দেবেন। দিন কায়েমের জিহাদি দিন কায়েমের পক্ষে না বিপক্ষে? এ জিহাদি দিন কায়েমের পক্ষে না বিপক্ষে?
বসেন, দোয়া হবে। 12টা বেজে গেছে, বসেন। 12টা বাজার 4 মিনিট বাকি। আচ্ছা, হবে না? আচ্ছা আচ্ছা। বন্ধুগণ, তাহলে জিহাদি যদি দিন কায়েমের পক্ষে না থাকে, জিহাদু যাবে কোথায়? তাহলে এরকম দিন কায়েমের বিরোধী শক্তি আমাদের দেশে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাই যদি থাকে, সকলকে নিয়ত করতে হবে হুজুরদের দিন কায়েমের পক্ষে থাকতে হবে, আমরাও দিন কায়েমের পক্ষে থাকব। তাহলে দিন কায়েমের বিরোধী যে হুজুররা, তারা যাবে কোথায়? এ জাতীয় হুজুর আমার দেশে? জোরে বলেন, আরো জোরে বলেন। সিরাজগঞ্জে কি আছে দেখেন, খেয়াল করেন। বিগত 15-16টা বছর, 15-16টা বছর শেখ হাসিনার আমলে কত হুজুর না জেলে গেল, কিন্তু আমাদের দেশের কিছু হুজুররা ছিল জেলে যায়নি, জেলখানার ধারে কাছেও যায়নি। এরকম বাইন মাছ মার্কা হুজুর আমাদের সমাজে আছে না নাই? এইরকম এক জাতীয় পীর সাহেব আমাদের দেশে আছে না নাই? আজকে আমার দেশের নেতারা যখন এই নির্বাচন আসে, ছুটে যায় শাহজালালের দরবারে। শাহজালালের দরবারে যেয়ে 2 রাকাত নামাজ পড়ে ওখান থেকে দোয়া কালাম পড়ে নির্বাচনী জনসভা শুরু করে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? অবশ্যই ভালো লক্ষণ। আমি এটারে খারাপ লক্ষণ মনে করি না, কারণ ওলির দরবার থেকে দোয়া কালাম নিয়ে কেউ বা বাবার কবর জিয়ারাত করে, কেউ বা হুজুরির কবর জিয়ারাত করে, কেউ বা পীর সাহেবের কবর জিয়ারাত করে আসতেছে। আমি ওদেরকে স্বাগত জানাই। কিন্তু ইতিহাস খোঁজেন, যে শাহজালালের দরবার থেকে আপনি শপথ দিয়ে বেরিয়ে আসলেন, ওই শাহজালাল এসেছিল বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য। শাহজালাল বাংলাদেশে এসেছিলেন কিসের রাজ প্রতিষ্ঠার জন্য? জোরে বলেন, কিসের রাজ প্রতিষ্ঠার জন্য? শাহজালাল এসেছিলেন কোন দেশের থেকে? ইয়েমেন থেকে এসেছিলেন, উনি আর ওনার ভেগ্নে শাহপরাণ। ওই সময় সিলেটের যিনি রাষ্ট্রপতি ছিলেন, তার নাম হলো গৌর গোবিন্দ ছিল ইসলামের কঠোর বিরোধী। শাহজালাল আর শাহপরাণ মামা ভাগ্নে আসলো। গৌর গোবিন্দ গোয়েন্দা বিভাগের লোক দিয়ে ঠিক পাইছে, হুজুররা আসতেছে সিলেটে, কিসের আইন প্রতিষ্ঠা করবে? জোরে বলেন, কিসের আইন প্রতিষ্ঠা করবে? কোরআনের আইন প্রতিষ্ঠা করবে। গৌর গোবিন্দ চিন্তা করলো, তাহলে তো হুজুরদের আসতে দেওয়া যাবে না। তাই কি পরিকল্পনা করলো?